ভোলার পাইপলাইন গ্যাস দেওয়ার জন্য বলে আসছি, সরকার এটা কানে নেয় না। এখন আমরা ভোলা সর্বস্তর মানুষ, সকল দল মিলে ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের 6টা দাবি আমরা পেশ করছি, যে ঘরে ঘরে পাইপলাইন মাধ্যমে গ্যাস দেওয়া, ভোলা বরিশাল সেতু সহ মেডিকেল কলেজ সহ আমরা 6 দফা দাবি করছি। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার, ন্যায্য দাবি। এই অধিকার দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যমত্য হয়েছি। আজকে আমরা প্রথম যে ইন্টারকো গ্যাস, যে প্যাসিস সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল্লাহ হামিদের এই ইন্টারকো কোম্পানির মাধ্যমে যে গ্যাস নেয়, এটা আমরা তালা মেরেছি। যদি পরবর্তীতে যদি এখান থেকে একটি গ্যাসের সিলিন্ডারও বের হয়, এই দায় দায়িত্ব এই ইন্টারকো কোম্পানি বহন করে। যতদিন পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে, ততদিন পর্যন্ত এই গ্যাস নেওয়া বন্ধ থাকবে। এবং আমরা পরবর্তীতে আমরা যে সরকারের আমাদের এই পদক্ষেপগুলি সরকার কীভাবে নিচ্ছে সেটা আমরা চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা আবার সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করি। দিন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে প্রতারণা দিচ্ছে। আমরা ঘরে ঘরে গ্যাস চাচ্ছি, কিন্তু সরকারের পক্ষে আমাদের সিলিন্ডার দিয়ে আমাদেরকে স্বাভাবিকভাবে বুঝ দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা বারবার দাবি করেছিলাম আমাদের যে 6টা দাবিগুলো মেনে নেন, কিন্তু সেটা না মেনে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা আজকে বাধ্য হয়েছি ইন্টারকো কোম্পানি অফিসে তালা লাগাতে। আমরা শুধু এখানে তালা মারার ভিতরে সীমাবদ্ধ থাকবো না, কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ ভোলাবাসী প্রস্তুত রয়েছে। এখানে কোনো দলের নয়, দল মত নির্বিশেষে সকলে আমরা আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকার খুব দ্রুত মেনে নিক এবং আমাদেরকে বলুক যে তোমাদের এই দাবিগুলোর আমরা একদিনে তো আর মেডিকেল কলেজ করা যাবে না, একদিনে ভোলা বরিশাল সেতু করা যাবে না, কিন্তু সরকার আমাদের কোনো প্রকারই ভ্রুক্ষেপ করছে না। এই জন্য আমরা আজকে ইন্টারকোর গেটে তালা মেরে দিয়েছি। যে সরকার আমাদের সাথে বসে ইন্টারকোর তালা মারার আরেকটা কারণ হলো, ইন্টারকোর এই গ্যাস দিয়ে অনেক কিছুই চলে, আমরা জানি মিল কারখানা চলে। এখান থেকে একটা চাপ প্রয়োগ করার জন্য সরকারকে আমরা এই জন্য তালা মেরে দিয়েছি ইন্টারকোর।